আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে জুলাই গণহত্যার বিজনেস ব্র্যান্ড। জুলাই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান যে ব্যবসা বাণিজ্য আছে এগুলাকে আরও বেশি প্রসারিত এবং আরও বেশি কলঙ্কিত এবং আরও বেশি এদের যে আস্ফালন সেটা প্রকাশ করেছে। জুলাই গণহত্যা তারা প্রকাশ করেছে সাদা এবং লাল রং দিয়ে, যেমন হাসিনার গায়ে যে শাড়ি ছিল সাদা এবং লাল রং। তারপর তাদের যে বিএসএফ সেনা পুলিশ জঙ্গি করা যে ডাইনি, তাদের ডাইনিদের যে শাড়ির রং সাদা, লাল এবং হলুদ, এগুলাই সবচেয়ে বেশি ফুটে ওঠে। আরও কিছু কালার আছে, ওগুলা আমার ফেসবুকের কালার এবং আমার শাড়ির কালার পর্যন্ত এরা সংযুক্ত করছে। এগুলা আমি বলতে চাই না, মেইন হচ্ছে সাদা রং, লাল রং এবং হলুদ রং। এই তিনটা রং দিয়ে তারা বিজনেস ব্র্যান্ড তৈরি করে। যাত্রাবাড়ি এলাকাতে বহু বিজনেস কিন্তু এই তিনটা রং দিয়ে ব্র্যান্ড তৈরি করা হয়েছে। যাত্রাবাড়ি এলাকাতে বহু রেস্টুরেন্ট, যাত্রাবাড়ি এলাকাতে বহু দোকানপাট এ ধরনের ব্র্যান্ড তৈরি করা হয়েছে। কারণ অনেকগুলা জুলাই গণহত্যার পরে এবং কিছু ব্র্যান্ড জুলাই গণহত্যার আগেও করা হয়েছে এবং তাদেরকে মনে করেন যে কিছু টাকা দিয়ে, স্বার্থ দিয়ে, এবং তাদের সাথে হয়তো তাদের যে ডাইনি রমণী আছে তারা মনে করেন যৌন উপকর্ম করে জিনিসপত্রের দাম বাড়িয়ে লভ্যাংশ শেয়ার করে এগুলো করছে। তো গতকাল আমার মনে পড়লো যে 2-3 সপ্তাহ আগে একটা পেট্রোল রিপোর্ট ছিল যে তারা কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করছে। যাত্রাবাড়ি এলাকাতে আমি ছিলাম রাতের 12টার সময়, রাতের 12টার থেকে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, তখন আমি বাইরে ছিলাম, ঘরে থাকি না। কারণ করে যেহেতু এদের মনে করেন নোংরাম আছে, বাড়িওয়ালা খারাপ, ঘরের ভিতরে জঙ্গি করে দেয়া, তো বাইরে ছিলাম আমি। তো বাইরে বসেছিলাম বাটার দোকানের সামনে, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বাটার দোকানের রঙ কিন্তু লাল এবং সাদা করা। বাটার দোকান তারাও কিন্তু জুলাই গণহত্যার সমর্থন করে এবং জুলাই গণহত্যার সাদা কাফন এবং লাল দিয়ে তারাও কিন্তু বাংলাদেশে বিজনেস করার স্বপ্ন দেখে। তো বাটার অপোজিটে নতুন একটা দোকান করা হয়েছে, সেটার নাম হচ্ছে মাইক্লো সম্ভবত কসমেটিক্স সামগ্রী হবে। তো দোকানটা আগামীকাল খুলবে, তো বলে রাখছে। এই দোকানটা আমি দেখছি যে দিনের বেলা তারা কোনো কাজ করতো না, রাতের বেলা রাতের বেলা করতো। এবং যখন তারা কাজ করতো, আমি একদিনের কথা বলবো, এবং সেখানে মনে করেন যে আমার বিরুদ্ধে কিন্তু তারা কিছু তাদের যে কাজকর্ম, তাদের যে মাইক্রোবাস, তাদের যে প্রাইভেট কার, তাদের যে ডাইনি, তাদের যে অনুগত যে হুজুর, এদের সম্মিলিত যে একটা আমার পিছনে লেগে থাকা, আমাকে ভয় দেখানো কিংবা আমাকে হত্যা করার ষড়যন্ত্র, এ ধরনের কাজকর্ম তারা করেছে সেদিন। এবং মাইক্রো দোকানের সামনে উপরে কিন্তু বাইতুন্নুর মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে 2টা হুজুর কিন্তু ওদের সঙ্গে যোগ দিছে, ডাইনিদের সঙ্গে, সানজিদা খানম, সুজানা সেন, ডাইনিদের সঙ্গে। এবং সেদিন এই ডাইনিদের সঙ্গে কিন্তু বাচ্চা শিশু ছিল, এবং বাচ্চা শিশুগুলো সম্ভবত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিছে। এবং এই বাচ্চা মেয়েগুলোর বয়স 15 বছরের বেশি হবে না, 14-15 বছর, 8ম শ্রেণী 9ম শ্রেণীর ছাত্রী হবে, কিংবা 7ম শ্রেণীর ছাত্রী হবে, 13, 14, 15 মধ্যে হবে। এই বয়সে মেয়েগুলাকে দিয়ে এত রাতের 12টা, 1টা, 2টার সময় ওখানে কি করে? যাত্রাবাড়ি শহীদ ফারুক সরণি রোডে রাতের 12টা, 1টা, 2টার সময় এই মেয়েগুলা দিয়ে, স্কুল অ্যান্ড কলেজের মেয়েগুলা দিয়ে ওরা রাতের বেলা কি করতেছে ওখানে? আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে তারা সিরিয়াল কিলিং রেড মারছে, মাইক্রোবাস দিয়ে, প্রাইভেট কার দিয়ে, এবং ডাইনি সেখানে উপস্থিত ছিল। আমি দেখছি, আমি বহুক্ষণ সামনে গেছি, সামনে গিয়ে দেখি কি করে। কারণ বাচ্চা মেয়েগুলো এখানে ছিল, এখানে বাচ্চা মেয়েদেরকে নামা দিয়েছে কি কারণে? বাচ্চা মেয়েদের দিয়ে এরা মনে করেন যে যৌন আকর্ষক পরিবেশ সৃষ্টি করতে যায়। এবং মনে করেন যে আমাকে যদি তারা বড় ধরনের একটা ফাঁদে ফেলতে পারতো, একটা ভয় সৃষ্টি করতে পারতো, কিন্তু আমাকে পাকড়াও করতে পারতো, আমাকে ধরতে পারতো। কারণ ওখানে কিন্তু আরও বহু ওদের লোক আছে। রাতের বেলা যে দোকানগুলো খোলা থাকে সবগুলো কিন্তু ওদের অনুগত সিরিয়াল কিলার এবং দালাল কিন্তু। এবং যাত্রাবাড়ি এলাকাতে যে পুলিশ থাকে, পুলিশগুলোও কিন্তু খারাপ। আমাকে যদি এরা কোনো মতো ধরতে পারতো, এরা কিন্তু সবগুলো এক হয়ে যেত এবং আমাকে কিন্তু তারা হত্যা সুন্দর করতো।
এবং এরকম কিছু আমার বিরুদ্ধে তারা সফল হতো, যেহেতু তারা আমাকে হত্যা ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু দেখেন এরা কিন্তু এদের ডাইনি বিদ্যা কিন্তু তারা অ্যাপ্লাই করে এবং এটা কিন্তু করতো। এবং দেখেন এই হুজুরগুলা কিন্তু মনে করেন যে এই যে যৌন নিপীড়ন, যেটা আগের ভিডিওতে বলছি, হুজুরগুলা যৌন নিপীড়ন করে। যৌন নিপীড়ন কি, এখন তো পটায় বসে মেয়েগুলো দেখা যায় এত রাতে, অষ্টম শ্রেণী নবম শ্রেণীর মেয়েগুলাকে নিয়ে এরা ওখানে মনে করেন যে আমার বিরুদ্ধে সিরিয়াল কিলিং রেডে এরা মনে করেন যে মেয়েগুলাকে রাখছে। এবং তখন ওই দোকানে কাজ চলতেছিল, মাইক্রো দোকানের মানে ফার্নিচার, তারপর দোকানের মানে শেলফ টেলফ তৈরি করতেছিল, দোকানের ফাউন্ডেশন তারা করতেছিল। একদিকে তারা বিজনেস করতেছে, আরেকদিকে তারা জুলাই গণহত্যা নিয়ে তারা আস্ফালন করতেছে, আরেকদিকে তারা আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে। এরা কি চায় বাংলাদেশে, এরা কি চায় বাংলাদেশে, এগুলো তো সরকারের মধ্যে আছে। কারণ তারেক যে হিজলা তারেক বলি, সমকামী তারেক বলি, যে বলি, এই ছেলেরা কিন্তু টাকা পয়সা তারেক লোক, মানুষকে ব্যবসা করতে দেয় না। ইউনুসকে নোবেল দিচ্ছে কী কারণে? বাংলাদেশের উদ্যোক্তা নষ্ট করার জন্য। বাংলাদেশের উদ্যোক্তা নষ্ট করে ইউনুসের আমলে প্রচুর লোকদেরকে তার টাকা ঋণ দিছে, ঋণ দেওয়ার পরে তারপর তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে। তাদের বাড়ি থেকে মনে করেন যে গরু ছাগল যা টাকা কিনেছে তারা ওগুলা সব হাতিয়ে নেওয়া হয়েছে, উদ্যোগ নষ্ট করা হয়েছে। এই বাংলাদেশের উদ্যোক্তা নষ্ট ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশের বিজনেস প্ল্যানগুলো আমাদের জুলাই গণহত্যার আলোকে, জুলাই গণহত্যাগুলো তারা করতেছে। আল্লাহ পাক তৌফিক দান করুক এদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার, আইনি যুদ্ধে। এবং ইনশাল্লাহ এই বছর তো সামনের বছর পানি চুক্তির মেয়াদ আর থাকবে না। ডিসেম্বরের 12 তারিখে পানি চুক্তির মেয়াদ শেষ। সুতরাং পানি চুক্তির এই সময়ের মধ্যে আলোচনা হবে আইনজীবীদের সঙ্গে, এবং হাইকোর্টের মামলা তো হাইকোর্টে করতে হবে, কারণ যেহেতু জাতীয় বিষয় এটা। মুন্সিগঞ্জে কিংবা সিলেটে মামলা করা যাবে, কিন্তু ওখানে জঙ্গিবাদের বিষয় আছে। তাদের জাতীয় বিষয়, ঢাকা ভার্সিটি অকারণ করছে, গুলশানে বড় জঙ্গিবাদ হয়েছে, সে আলোকে কিন্তু হাইকোর্টে মামলা করে যুক্তিসঙ্গত। এবং এই সময়ের মধ্যে কথাবার্তা বলে কিন্তু হাইকোর্টে মামলা করে হবে বছরের মধ্যে ইনশাল্লাহ। ধন্যবাদ।